মুসলমান তাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে এই আইন এই দেশে বাস্তবায়িত হতে দিবে না, দিবে না, দিবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানকে শিখানোর জিনিস পায় না, আলু ভর্তা করানো শিখায়, ব্যাঙ্গের নাচ শিখায়। আহারে শিক্ষা ব্যবস্থার কি দুর্হালত এদেশে দেখতে হচ্ছে আমাদের। সামনে যে কি হবে আল্লাহ পাক কি বড় ভালো জানেন। ব্যাঙ্গের নাচ দেখায়, শ্রেষ্ঠ মাখলুক হয়ে ব্যাঙ্গের নাচ দেখায়। কথায় কথা মনে আসে না, বলে তো আর পারা যায় না। একটা সময় কওমি মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতার মতো গুজিয়েছে, বলেছিল না? কথা বলেন, বলেছিল কি না? আল্লাহ পাকের বিচার দেখছেন। যারা কওমি মাদ্রাসা পড়নেওয়ালা আলেমদেরকে, যারা কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা আলেম ওলামাদেরকে ব্যাঙ্গের ছাতার মতো মনে করেছিল, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে ওই সমস্ত মানুষদেরকে ব্যাঙ্গের সুরত দিয়ে, ব্যাঙ্গের সিরাত দিয়ে জনসম্মুখে পরিচিতি করায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়া ক্বালা তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. রজব শাবানের বরকত দাও, রমজান তক হায়াত বাড়াও। রজব শাবানের বরকত দাও, রমজান তক হায়াত বাড়াও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানের বরকত দাও, রমজান তক হায়াত বাড়াও।
সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ। পাহাড় পর্বত গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, বগুড়া শেরপুরের প্রাণ কেন্দ্র হাটগাড়ি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত বিশাল এ মাহফিল আজ 23শে ফেব্রুয়ারি 2024 বরকতপূর্ণ এ মজলিসে সভাপতিত্ব করবেন বরকতপূর্ণ এ মজলিসে সভাপতিত্ব করবেন আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান মজনু, মাননীয় জাতীয় সংসদ সদস্য, বগুড়া শেরপুর ধুনট নির্বাচনীয় এলাকা। প্রধান বক্তা হিসেবে আজকে এখানে বয়ান করবেন কোরআন ও হাদিস থেকে মুফতি মাওলানা আব্দুল আউয়াল শেরপুরি সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করবেন আমাদের অতি কাছের মানুষ, পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ হাফেজ মাওলানা জামিলুল ইসলাম মিরাজ তারাশি সাহেব। আজকের এই মাহফিলটাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য হাটগাড়ি মধ্যপাড়া যুব সমাজ সহ সেরেতাজ মুরব্বিয়ানে কেরামগণ জান্তর মেহনত করেছেন। যারাই আজকের এই মাহফিলটাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য মেহনত করেছেন, আল্লাহ তাআলা সকলের এই মেহনতকে জান্নাতের বিনিময়ে কবুল করেন, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এই মাহফিলে আসতে পেরে বা আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? জবান খুলে বলতে হবে, খুশি না বেজার? মাহফিল আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল বড় একটি নিয়ামত,
যেখানে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হবে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলের ব্যাপারে বলেছেন যে এটা সাধারণ কোনো জায়গা নয়, এটা জান্নাতের বাগান। সকলেই বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনা মতে তাড়াতাড়ি স্টেজে পর্যাপ্ত পরিমাণে পোকা, এজন্য আপনারা সামনে থেকে যে কোনো জায়গায় প্রোগ্রাম নেবেন, বক্তা সাহেবের সামনে বাতি না দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু বাতিটাই সাইডে দিয়ে এদিক ফোকাস দিবেন। আর যেরকম অবস্থা যাই হোক, বরকতপূর্ণ এ মাজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এজন্য দিল থেকে শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বর্ণনা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মানুষ যদি শুকর আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন, আর যদি শুকর আদায় না করে অর্থাৎ না শুকর করে তাহলে আল্লাহ তাআলা ইন্না আযাবি লাশাদীদ, শাদীদ দরওয়াজার আযাবে তাকে গ্রেফতার করেন। এজন্য হার হালতে যেই অবস্থায় আছি, আমি টাকাওয়ালা তো আমাকে শুকরগুজার বান্দা হতে হবে। আমি দিন মজুর, আমি রিক্সা চালাই, আমি সিএনজি চালাই, আমি ড্রাইভার, আমি কৃষি কাজ করি, সবাই সবার জায়গা থেকে যদি শুকর আদায় করতে পারে তো আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। আর যদি না শুকর করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে নিয়ামতকে ছিনিয়ে নেবেন। নিয়ামত খুব বড় জিনিস, কারণ আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকর আপনি কি দিয়ে আদায় করবেন? রব্বুল আলামিন বর্ণনা করেন, বান্দা আমি রব যে তোমাকে 60-70 বছরের একটি অমর জিন্দেগি দিয়েছি, এর ভেতর থেকে দুনিয়াতে 1 সেকেন্ড বিচরণ করার শুকর যদি তুমি বান্দা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আদায় করো, এরপরেও আমি রবের দেয়া 1 সেকেন্ডের শুকর, 1 সেকেন্ড সময় যে আমি রব তোমাকে দিয়েছি, এর শুকর আদায় করে তুমি শেষ করতে পারবে না। রব্বুল আলামিন বর্ণনা করেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর
ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার, চিল্লাইয়া বলেন। রব্বুল আলামিন বর্ণনা করেন, আমার বান্দা, আমি রব তোমাকে যে দুনিয়াতে বেঁচে রেখেছি, আর তুমি যে দুনিয়াতে বিচরণ করতেছো রে বান্দা, এর শুকর যদি তুমি কিয়ামত পর্যন্ত সাগরের সমস্ত পানিকে যদি কালি বানিয়ে আর সমস্ত গাছগুলোকে যদি কলম বানিয়ে আর গাছের পাতাগুলোকে যদি খাতা বানিয়ে লিপিবদ্ধ করা শুরু করো রে বান্দা, লিখতে 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 এক পর্যায়ে গাছের পাতা নামক খাতা শেষ হইয়া যাবে, সাগরের জল নামক পানিগুলো এক সময় শেষ হয়ে যাবে। তারপরেও আমি বান্দার শুকুর আর নিয়ামতের শুকুর লিপিবদ্ধ করে শেষ করতে পারবা না। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। বলেন বলেন, সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখি প্রভু জীবন ভরে। রবের শুকর আদায় করে শেষ করা যাবে? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, আমার বান্দা, আমি রব তোমাকে দুইটি চোখ দিয়েছি, বড় নিয়ামত। যেই ব্যক্তির চোখ নাই ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো চোখ কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, আমি তোমারে দুইটা হাত দিয়েছি, বড় নিয়ামত। তোমাকে আমি রব সুস্থ রেখেছি, বড় নিয়ামত। বান্দা, কিয়ামত পর্যন্ত যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, তুমি বান্দার পক্ষে শুকর আদায় করা কখনো সম্ভব নয়। সর্বদা হার হালতে শুকর আদায় করতে হবে। আল্লাহর পয়গম্বর নবী মূসা আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করার জন্য তুর পাহাড়ে যাইতেছেন। নবী মূসার আর একটি নাম কি বলেন তো? পয়গম্বর মূসার একটি নাম হলো কালিমুল্লাহ। কারণ পয়গম্বর মূসা আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করতেন। নবী পয়গম্বরের নাম কালিমুল্লাহ, আর আবার পয়গম্বরের নাম হইল হাবিবুল্লাহ। আর আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর নাম হইল খলিলুল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করার জন্য যাইতেছেন। প্রতিমধ্যে একজন বান্দার সঙ্গে দেখা, ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, আপনি কোথায় যান? বলে, রবের সঙ্গে কথোপকথন করার জন্য যাই। ডাক দিয়ে বলল, পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করেন,
আল্লাহ তাআলাকে একটু জিগাইবেন, আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এত সম্পদ আমারে টাকা পয়সা দিয়েছে। নবী মুসা এই টাকা পয়সা ধন দৌলতের কারণে আমি ঠিক মতো আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না, রবকে ডাকতে পারি না। আল্লাহর পয়গম্বর মুসা, আপনি একটু আল্লাহরে বলবেন কি কাজ করলে আমার এই ধন সম্পদ গুলো কমে যাবে। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করার জন্য সামনে অগ্রসর। কিছু দূর যাওয়ার পরে আরেকজন ব্যক্তি এসে বলল, পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আমারে এত গরিব বানিয়েছেন। নবী মুসা তাকিয়ে দেখেন আমার পোশাক, আমার পরিধানের ভেতরে ভালো কোনো পোশাক নাই, এতই গরিব গো নবী মুসা। আল্লাহ তাআলার একটু জিগাইবেন, আল্লাহ তাআলা কেন আমার এত গরিব বানাইলো। পয়গম্বর মুসা আবার চলতে লাগলেন। প্রতিমধ্যে একজন ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা আমার হাতও দেয় নাই, পাও দেয় নাই, শুধু পুরা বডি আর মাথাটা দিয়েছে। আল্লাহ তাআলারে জিগাইবেন, আল্লাহ তাআলা আমারে কি জন্য সৃষ্টি করেছে। পয়গম্বর মুসা আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন করার পরে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, মালিক, আপনার এক বান্দা আমার কাছে জিজ্ঞাসা করেছে কি কাজ করলে তার ধন সম্পদ কমে যাবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কালিমুল্লাহ, আপনি আপনার বান্দারে বলবেন, আপনার উম্মতরে বলবেন, ওই বান্দা যাতে কম কম শুকর আদায় করে, তাহলে আমি রব তাদের ধন সম্পদ গুলো কমে দিব। দ্বিতীয় বান্দারে গিয়ে জিগাইবেন আর বলবেন, তুমি বোধহয় আল্লাহ তাআলার শুকর কম কম আদায় করো, আল্লাহর শুকর বাড়াইয়া দিবা। তৃতীয় বান্দারে আল্লাহ আপনি কেন সৃষ্টি করেছেন। আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা বলল, রে পয়গম্বর মুসা, জাহান্নামের ভেতরে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটারে বন্ধ করার জন্য আমি আমার বান্দারে সৃষ্টি করেছি। আমার বান্দার কানে কানে গিয়ে বলবা, পয়গম্বর মুসা ফেরার পথে সর্বপ্রথম যেই ব্যক্তির হাত নাই পা নাই ব্যক্তির সঙ্গে মোলাকাত হয়ে গেল, ডাক দিয়ে বলল, পয়গম্বর মুসা, আল্লাহ তাআলা কি জবাব দিলেন আপনি একটু বলুন। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলল যে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমারে এমনিতে সৃষ্টি করে নাই। জাহান্নামের একটি গর্ত আর একটি ছিদ্র আছে, ওই ছিদ্রটি বন্ধ করার জন্য আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করেছে, তোমারে এমনিতে সৃষ্টি করে নাই। আল্লাহর বান্দা শোনার সঙ্গে সঙ্গে শুকর আদায় করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোনো না কোনো কাজের জন্য আমার সৃষ্টি করেছেন। পয়গম্বর মুসা জায়গায় দাঁড়িয়ে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের বান্দার হাত গুজিয়ে গেল, সঙ্গে সঙ্গে দুইখানা পা। পয়গম্বর মুসা আল্লাহ তাআলারে বললেন যে, মালিক, আপনি না বললেন যে জাহান্নামের ছিদ্রটা আপনি বন্ধ করে দিবেন এই বান্দার দ্বারা, কিন্তু এই বান্দার হাতও দিলেন পাও দিলেন, কারণটা কি? আল্লাহ তাআলা জানিয়ে দিল, নবী মুসা, আমার বান্দা শুকর আদায় করেছে, আর আমি রবের কাছে এতই ভালো লেগেছে, এই জন্য আমি আমার বান্দাটারে হাত পার নিয়ামত দ্বারা তাকে ধন্য বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ, চিল্লাইয়া বলে শুকর আদায় করবেন, জোরে বলেন শুকর আদায় করবেন। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় ব্যক্তির সঙ্গে দেখা দিলেন আর বললেন যে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা জিগাইছেন আপনি বেশি বেশি শুকর আদায় করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে
ধন সম্পদ এবং সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। ব্যক্তির মাথা বড় খারাপ। পয়গম্বর মূসাকে বলে, ও নবী মূসা, আপনার রব কি চক্ষু দিয়ে দেখে না যে আমার তো থাকার মতো একটি ঘরও নাই, আর পরিধানের ভিতরে কাপড়ও নাই? আপনার রব কি দেখে না যে আমারে কি দিয়েছে, আমি কি দিয়ে শুকর আদায় করব? কিছুক্ষণ পর দেখা গেল একটি বাতাস এসে তার যে ছোট্ট ঘর ছিল ঘরটা উড়ে নিয়ে গেল। শরীরের ভেতরে পুরাতন কাপড় ছিল, কাপড়টা উড়াল দিয়ে নিয়ে চলে গেল। আল্লাহ তাআলাকে নবী মূসা বললেন, ও আমার মালিক, এমন হালাত হইল কেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবী মূসা, এই নাশুকুর বান্দাকে আমি আল্লাহ তাআলা কোনো পৌঁছন দিব না, কারণ এই বান্দা হলো সবচাইতে নিম্ন স্তর আর আমার অপছন্দের বান্দা। কারণ আমি রব তাকে যা দিয়েছি এই নিয়ে যদি সে শুকর আদায় করত, তাহলে আমি রব তার নিয়ামতকে আরো বৃদ্ধি করাইয়া দিতাম। এবার পয়গম্বর মূসা প্রথম ব্যক্তির কাছে গিয়ে বললেন যে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আপনার এত ধন সম্পদ দিয়েছেন, আপনি আল্লাহ পাকের নাশুকর করবেন? আল্লাহর বান্দা এবার চক্ষু দিয়ে দর 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 করে পানি ছেড়ে দিয়েছে, আর বলে, নবী মূসা, আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে, রে নবী মূসা, একটা সময় আমার কিছু ছিল না, যা ছিল এই নিয়ে আমি রবের দরবারে শুকরগুজার করতাম আর বলতাম আলহামদুলিল্লাহ। ও নবী মূসা, যেই সময় আমার কিছু ছিল না ওই সময় আমি আমার রবের শুকর জবান থেকে ভুলি নাই। আল্লাহ তাআলা আমারে এখন এত কিছু দিয়েছেন, ও নবী মূসা, আমি কি করে আল্লাহ পাকের নাশুকর করি? ও নবী মূসা, আল্লাহ তাআলা আমারে এত ধন সম্পদ দান করেছে, আমি এই ধন সম্পদ গুলোরে 4 ভাগে ভাগ করি, করার পরে আল্লাহ পাকের রাস্তায় 1 ভাগ বিলিয়ে দে। এরকম মানুষ কি এখন সমাজের মাঝে আছে? 4 ভাগের 1 ভাগ দ্বীনের জন্য ব্যয় করে। আল্লাহ তাআলা তো বলেছেন যে, বান্দা, তোমাকে যেই নিয়ামত আমি আল্লাহ তাআলা দান করেছি এ থেকে ব্যয় করো, আমি আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে 10 ডবল দুনিয়াতেই দেব। সুবহানাল্লাহ বলেন। নিয়ামতের শুকর আদায় করতে হবে, না শুকরিয়া যদি আদায় করি শক্ত আযাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে গ্রেফতার করে বসবেন। আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, বানানোর মাঝে 2 কিসম, একটা মুযাক্কার আর একটা মুআন্নাস। এই পুরুষদেরকে নিয়ামতের শুকর আদায়ের ওয়াজ করলে একটু মানতে চায়, কিন্তু মহিলাদেরকে যদি নিয়ামতের শুকর আদায় করতে বলেন মুখ বেঁকা করে আরেক দিক তাকিয়ে থাকবে। আহারে মা, তোমারে আমি বলছি, তোমার পা ধরে বলছি আমি, যেই স্বামী তোমারে এত কষ্ট করে খাওয়ায় পড়ায়, অথচ 20টা বছর সংসার করলেন, 10টা বছর সংসার করলেন, একটা দিন যদি খাবার না জোটে,
এক ঈদে যদি কাপড় না জোটে, পুরা 20 বছরের সব দেওয়াকে, সব নিয়ামতকে না শুকুর আদায় করে বসে এই মহিলা। কথা বলেন ঠিক কিনা? আর বলে যে তোমার সংসারে এসে জিন্দেগিতে কোনোদিন ভালো কোনো কাপড় পাইলাম না, ভালো কোনো খানা পাইলাম না, তাহলে আমি যে আমার শরীরের রক্তগুলো ক্ষয় করে কামাই করলাম, এগুলো খাইলো কে বলেন? বান্দারে আপনি যতই খাওয়াবেন, রব রব রব, আমার রবই তো বান্দার মনকে জোগাড় করতে পারে না। আমার রব, তার চাইতে বড় দেনেওয়ালা কেউ আছে? কথা বলে না। রবের চাইতে বড় দেনেওয়ালা কেউ আছে? এরপরেও রব মানুষের মন পায় না। মা বোনদেরকে বলবো, স্বামীর না শুকুর যদি করেন, জাহান্নামে যাওয়ার জন্য একটা আমলই আপনার জন্য যথেষ্ট। জাহান্নামে আমাদেরকে বানাইলেন কেন? মা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা তোমার বিচার তো আমি রব চেয়ে চেয়ে দেখছি। একটা বিশাল বড় বাগান করেছো রে বান্দা, বাগানের ভেতরে 100টি গাছ লাগিয়েছো, রোপণ করেছো। 100টি গাছের ভেতরে 98টি গাছ তোমারে ফল দেয়। ওই গাছগুলোর বেশি মেরামত করো। বাকি যেই 2টা গাছ তোমারে ফল দেয় না, ওই 2টা গাছ তুমি বান্দা কেটে 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 কেটে, শুধু কেটেই ক্ষান্ত হও না, কুড়াল দিয়ে ফেরে ফেরে রোদিতে শুকাও। শুকানোর পরে আবার ওই সমস্ত খড়িগুলোরে চিরে ফেরে আগুন বানাইয়া রান্না করে খাও। বান্দারে তোমার বিচার তো আমি রব চেয়ে চেয়ে দেখছি। তোমার গাছ ফল না দেওয়ার কারণে গাছ দিয়ে যদি তুমি আগুন লাগাইয়া রান্না করে খাও রে বান্দা, আমি আল্লাহ তাআলা তো তোমারে বানাইছিলাম ইবাদতের জন্য। বান্দা তোমারে যখন আমি রব ইবাদতে পাই নাই, বান্দা তুমি মনে রাখো তোমারে দ্বারা আমি রব জাহান্নামের আগুনটা জ্বালাইব। জাহান্নামের আগুনকে জ্বালাবে আল্লাহ তাআলা মানুষ আর পাথর দ্বারা। কি দ্বারা? কথা বলেন, কি দ্বারা? মানুষ আর পাথর দ্বারা আল্লাহ পাক জাহান্নামের আগুনটারে জ্বালাইবে। এজন্যই তো বাহালুল পাগল রাস্তার কিনারা দিয়ে যাইতেছে, দেখে একজন ছোট্ট শিশু কান্না করতেছে। যে বাবা, তুমি কান্না করো কেন? তোমার কি বাবা নেই? তোমার কি মা নেই? ছোট্ট শিশু এবার ডাক দিয়ে বলে, রে বাহালুল পাগল, আমার মা আছে, আমার বাবা আছে, দুনিয়াতে আমার সবই আছে, কিন্তু আমি তো আমার রবের কথা নিয়ে নিমগ্ন আছি। আমি আমার রবের কথা ভাবতেছি। রব আমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ইবাদতে না পেলে তো আমার দ্বারা, মানুষের দ্বারা জাহান্নামের আগুনগুলোকে প্রজ্বলিত করবে। তা আমি তো ছোট। মা যখন রান্না করে আমি দেখি যে ছোট্ট ছোট্ট খড়ি দ্বারা আগুনকে আগে জ্বালায়, এরপরে বড় খড়িগুলো দেয়। তা আমি ছোট্ট বান্দার তো ভয় হচ্ছে, বাহালুল পাগল, আল্লাহ না জানি আমারে দ্বারা জাহান্নামের আগুনটা জ্বালায় কিনা। আহারে, ছোট্ট শিশুর অন্তরের ভিতরে এতটুকু এহসাস, এতটুকু অনুভূতি। আর আজকে আমরা এত জানলেওয়ালা হওয়ার পরে আমরা জেনেও না জানার ভান করে বসে থাকি। কথা বলেন ঠিক কিনা? মানুষ 2 কারণে দামি। কয় কারণে দামি? জোরে বলেন, কয় কারণে দামি? 1 নাম্বার আকলে সালিম, 2 নাম্বারে কুওয়াতে নাতেকা। আকলে সালিম সুস্থ মস্তিষ্কের মানুষ বড় দামি। কুওয়াতে নাতেকা কথা বলার শক্তি আল্লাহ তাআলা এই
শ্রেষ্ঠ মাখলুক ছাড়া আর কাউরে কি দিছে? কথা বলেন, আর কাউরে দিছে? কথা বলার শক্তি কুওয়াতে না তেকা আল্লাহ তাআলা মানুষকে দিয়ে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করে দিয়েছে। এজন্য আমরা মানুষ, আমাদেরকে মানুষের মতোই কাজ করতে হবে। আজকে তো বড় দুঃখ লাগে, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন কি জন্য আর আমরা করিটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন ইবাদতের জন্য, আর আমরা ইবাদত না করে গুনাহের দিকে কে কত ধাপিত হতে পারি। একজন সন্তান যদি মসজিদের দিকে যাইতে থাকে, মানুষ একটা পর্যায়ে একে অপরকে বলা বলি করে, দেখো আমাকে নামাজ আদায় করার জন্য যাচ্ছে। অথচ গত 2 দিন আগে আমাদের গাড়িদহ পাবলিক স্কুলে কি হলো? কথা বলেন, কি হলো? বোঝেন না? অনুষ্ঠান হইল না? সবাই দলে 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 যায়। একটা মুসলমানের অন্তরের ভেতরে এতটুকু এহসাস হয় না যে এই ব্যক্তি তো গুনাহের কাজের দিকে ধাপিত হচ্ছে, এরে জিগায় না যে তুমি কই যাও। টুপি মাথায় দিলে মসজিদে, টুপি মাথায় দিয়ে মসজিদে যাবেন তো বলবে, কিরে তুই এবার নামাজি হইছস? পাঞ্জাবি পরবেন, মানুষ অবাক হয়ে যায়। গুনাহের কাজে মানুষ স্বাভাবিক থাকে, আর নেকের কাজে মানুষ আশ্চর্য হয়ে যায়। আগামী কালের পরের দিন, পরশু দিন শবে বরাত হবে। কিছু মানুষ মসজিদে যাবে, তাদেরকে দেখে মসজিদের, কিরে বন্ধু তুই নামাজ আদায় করার জন্য আসতো? মানে নেকের কাজে আমরা আশ্চর্য হই, আর গুনাহের কাজে আমরা স্বাভাবিক থাকি। কেমন মুসলমান আমি আপনি? নিজেকে নিজেকে বড় পাপী মনে করা, নিজেকে বড় পাপী মনে করা। না হয় এমন সময় চলে আসবে, না জানি কখন মালাকুল মউত আবার আপনার সামনে চলে আসে। এমন হালাত হয়ে যাবে, যদি বদকার হয়ে যায় তাহলে অবস্থাটা বড় করুণ হয়ে যাবে। আর যদি নেককার হয় তাহলে আল্লাহ পাক আবার আপনার জানটাকে এমন ভাবে কবজ করবে, বান্দা বুঝতেও পারবে না। যেই সমস্ত বান্দাগুলো নেককার, দিনদার, পরহেজগার হবে, তাদের জানটাকে হরণ করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবে। জানটারে হরণ করে নিয়ে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালামের ডানে বামে আরো শত শত ফেরেশতাদের ভিড়। ফেরেশতা এবার ডাক দিয়ে বলবে যে, বন্ধু আমার ডানে বামে তোমরা কেন এত ভিড় জমাইতেছো? অন্য ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবে, সরদার আপনি কার জানটা কবজ করে নিয়ে আসলেন? এই জানের ভেতর থেকে এমন মেশকের ঘেরান বের হইতেছে, এত সুন্দর ঘেরান তো আমরা জীবনেও কোনোদিন আমরা উপলব্ধি করতে পারি নাই। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, দুনিয়ার ভেতর থেকে একজন নেককার, দিনদার, পরহেজগার বান্দার জানটা নিয়ে আমি আজরাইল উড়াল দিয়েছি। তাড়াতাড়ি আল্লাহ তাআলারে বলো, আল্লাহ তাআলা যাতে আসমানের দরওয়াজাগুলো খুলে দেয়, তার জানটারে নিয়ে জান্নাতের ভেতরে আমি দাখিল হইয়া যাব। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুগণ, আর যদি নেককার না হইয়া বদকার হই, তাহলে জানটাকে আবার আপনার ভেতর থেকে এমন ভাবে টেনে বের করা হবে, জান বের হইতে চাইবে না। যখনই আজরাইলের দিকে তাকাবে, তাকানোর পরে দেখবে পা জমিনে, মাথাটা তার আসমানে, দেখিয়েই তো ভেতরে সব শুকিয়ে যাবে। এমন বদকার বান্দাকে যদি
দুনিয়ার সমস্ত সাগরের পানিগুলোরে মুখের ভেতরে ঢালা হয়, একটা পর্যায়ে সাগরের পানি শেষ হয়ে যাবে, কিন্তু তার তৃষ্ণা কোনো সময় শেষ হবে না। বান্দাটা এবার বেঈমান হয়ে মারা যাবে। ক্রমান্বয়ে আজরাইল আলাইহিস সালাম এবার জানটা নিয়ে উড়াল দিবে। ফেরেশতাও নাই, কেউ নাই। আজরাইল আলাইহিস সালাম একা একাই উপরের দিকে যায় আর ডাক দেয়া বলে, এখন তোমরা আমার সঙ্গে ভেরো না কেন? সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলে, রে নেতা, আপনি এমন মানুষের জানটা হরণ করে নিয়ে আসতেন, এই ব্যক্তির জানটা দিয়ে এমন দুর্গন্ধ বের হয়েছে, এই দুর্গন্ধে আমরা ফেরেশতারা আর এখানে থাকতে পারি না। নেককার হতে হবে, বদকারের খাতায় যাতে আমার আপনার নাম না ওঠে, কারণ বদকারের জন্য কোনো সুপারিশও হবে না। মায়ার নবী আমার, দয়ার নবী আমার, দুনিয়াবাসীর জন্য রহমত নবী আমার, মানুষের জন্য রহমত, পুরুষের জন্য রহমত, মহিলার জন্য রহমত নবী আমার, সমস্ত কায়নাতের জন্য রহমত, সমস্ত মাখলুকের জন্য রহমত। এই জন্য আল্লাহর পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটতেন তো চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আসতো। সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, রে পয়গম্বর, এখানে তো কোনো মানুষ দেখি না, কোথায় থেকে সালামের আওয়াজ আসে? আমার পয়গম্বর ডাক দিয়া বলে, রে আবু বকর, আমি নবী যেরকম ভাবে তোমাদের নবী, আমি নবী ঠিক তেমনি ভাবে গাছ মাছ দুনিয়ার সমস্ত কিছুর জন্য নবী। আজকে গাছ আমি নবীরে চেনার পরে আমি নবীরে রাত চেনে আর জানে, এই জন্য আমি নবীকে দেখে তারা আমি নবীরে সালাম প্রদান করে। সুবহানাল্লাহ। গাছে চেনে নবীরে, মাছে চেনে নবীরে, জঙ্গলার প্রাণীগুলো চেনে আমার আপনার নবীরে, কিন্তু যেই নবী আমার আপনার জন্য এত কিছু করলেন, সেই নবীরে আমরা উম্মত হয়েও চিনতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? উম্মত হয়ে আমাদের নেতারে আমরা চিনতে পারি নাই। দুনিয়াবি নেতারে খুব চিনছি, এর পেছনে সময় ব্যয় করেছি, কিন্তু নবীদেরকে চিনি নাই, নবীর ওয়ারিসদেরকে আমি আপনি চিনতে পারি না। যারা চিনেছে তারা তো কামিয়াবি হয়ে গিয়েছে, কামিয়াবির দরওয়াজায় তারা পৌঁছিয়ে গিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাইতেছেন উহুদ পাহাড়ের কিনারা দিয়ে। ফেরার পথে পয়গম্বর উহুদের দিক দিয়ে না ফিরিয়ে ভিন্ন দিক দিয়ে ফিরে যাইতেছেন। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বলল, পয়গম্বর, উহুদ পাহাড় জার জার করে কান্না করে। আল্লাহর পয়গম্বর বললেন, কেন কান্না করে? জিবরিল আমিন বললেন, পয়গম্বর, আপনি আসার সময় উহুদ পাহাড়ের কিনারা দিয়ে এসেছেন, কিন্তু যাওয়ার সময় আপনি উহুদের পাশ দিয়ে নয় ভিন্ন দিক দিয়ে যাইতেছেন। এই জন্য উহুদের বড় মন খারাপ, এই জন্য উহুদ পাহাড় জার জার করে কান্না করে। ওগো পয়গম্বর, আপনি উহুদের কান্না যদি বন্ধ করতে চান তাহলে তাড়াতাড়ি উহুদের দিকে আপনি রওনা করেন। আল্লাহর পয়গম্বর উহুদের দিকে রওনা হয়ে গেলেন আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবারা, আমি উহুদরে বড় ভালোবাসি, উহুদ আমারে ভালোবাসে। নবীজির ভালোবাসা। আল্লাহর পয়গম্বর
খেজুর গাছে হেলান দিয়ে খুতবা প্রদান করতেন। একটা সময় মসজিদ যখন কাজ হয়ে গেছে, খেজুর গাছটি আল্লাহর পয়গম্বর সাথে থেকে কেটে সেখানে নতুন করে মিম্বার স্থাপন করা হয়েছে। নবীজি দেখে খেজুর গাছ আর খেজুর গাছ নাই, খেজুর গাছের তো জবান নাই, কিন্তু আল্লাহ তাআলা গাছের জবান খুলে দিয়েছে। গাছ ডাক দিয়ে বলতেছে, ও আমার নবী, আপনি আমারে সারিয়ে কেমনে এই মসজিদের মিম্বরে খুতবা দিবে? আল্লাহর পয়গম্বর বললেন, তাহলে আমি কি করব? তোমারে কি জিন্দা করার জন্য রবের কাছে দোয়া করব। গাছ ডাকতে বললেন, ওগো পয়গম্বর, দোয়া করার দরকার নাই, আপনি আমাকে ওয়াদা দেন, আপনি ওই জান্নাতের ভিতরে আমি গাছকে সঙ্গে নিয়া জান্নাতে যাবেন। এই ওয়াদা যদি না দেন, তাহলে আমি গাছ কখনো এই কান্না বন্ধ করব না। নবীজির ভালোবাসা, নবীজির ভালোবাসা আমার আপনার অন্তরের ভিতরে রাখতে হবে। যদি না রাখি, দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের দাওয়াতি মেহমান মাওলানা ওমর ফারুক বিন নুরি বড় ভাই এসেছেন। আমার আর কথা বলার সুযোগ নেই। আমার বয়ান অনেক শোনেন আপনারা, আমার বয়ান আপনাদের মুখস্থ। তো যাই হোক, ভাই এসেছেন, আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন। কি তাকিয়ে আছেন? চেনেন না ওনারে? কি মনে মনে ভাবছেন যে আজকে মাহফিলের বক্তা এত চেংরা চেংরা কেন? দেশের অবস্থা বড় করুন, এজন্য এই মাহফিল গুলোর মঞ্চে চেয়ারে বক্তাও হবে তরুণ। কথা বলেন ঠিক কিনা? যদি বক্তা হয় তরুণ, তাহলে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষীদের অবস্থা হবে বড় করুণ। কথা বলেন ঠিক কিনা? দেশের অবস্থা বড় খারাপ, শিক্ষা ব্যবস্থার অবস্থা বড় খারাপ। একটা সময় চলে আসবে, মুসলমানের সন্তান তার মুসলমানিত্ব হারিয়ে ফেলবে এগুলো বই পড়াশোনা করলে। অনেক দিন আগে একটি নিয়ম বের হয়েছিল, বইয়ের ভিতরে, পুস্তকের ভিতরে আমার আপনার সন্তানকে শিখানো হয়েছিল যে দেব দেবীর নামে কুরবানি করলে নাকি খাওয়া বৈধ। কি দেব দেবীর নামে কুরবানি করলে কি খাওয়া বৈধ আছে? কথা বলেন, খাওয়া বৈধ আছে? হ্যাঁ, খাওয়া বৈধ আছে। শেখ সাহেব এবং তার উত্তরসূরিদের জন্য খাওয়া বৈধ আছে, কোন মুসলমানের বাচ্চার জন্য এ পশু খাওয়া বৈধ না, না, না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানদেরকে বিধর্মী বানানোর জন্য কঠিন পায়তারা চলছে। মাঝে 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 এত ভুল হয় কেন আপনাদের? আমরা না ঘন্টার পর ঘন্টা এই মিম্বরে বসে, এই চেয়ারে বসে বয়ান করি, আমাদের তো ভুল হয় না, আপনাদের এত ভুল হয় কেন? ভুলে বলে ফেলে যে মানুষ বানর থেকে তৈরি, অথচ আল্লাহ তাআলা বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। মানুষের বাচ্চা কোনোদিন বলতে পারে না যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল। যারা বানরের বাচ্চা, যারা বানরের উত্তরসূরি, তারাই বলতে পারে যে আমাদের পূর্বপুরুষ বানর ছিল। কথা বলেন ঠিক কিনা? আবার চলে আসতে শরীফার শরীফার গল্প, বড় মারাত্মক একটি অবস্থা। সমকামিতাকে জায়েজ করার পায়তারা চলছে। সমকামিতাকে দেশের ভেতরে কিভাবে ছড়ায় দেওয়া যায়, আইন পাশ করা যায়, এর পায়তারা চলছে।
মুসলমান তাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে এই আইন এই দেশে বাস্তবায়িত হতে দিবে না, দিবে না, দিবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানকে শিখানোর জিনিস পায় না, আলু ভর্তা করানো শিখায়, ব্যাঙ্গের নাচ শিখায়। আহারে শিক্ষা ব্যবস্থার কি দুর্হাল এদেশে দেখতে হচ্ছে আমাদের। সামনে যে কি হবে আল্লাহ পাক কি বড় ভালো জানেন। ব্যাঙ্গের নাচ দেখায়, শ্রেষ্ঠ মাখলুক হয়ে ব্যাঙ্গের নাচ দেখায়। কথায় কথা মনে আসে, না বলে তো আর পারা যায় না। একটা সময় কওমি মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতার মতো গুজিয়েছে, বলেছিল না? কথা বলেন, বলেছিল কি না? আল্লাহ পাকের বিচার দেখছেন? যারা কওমি মাদ্রাসা পড়নেওয়ালা আলেমদেরকে, যারা কওমি মাদ্রাসায় পড়নেওয়ালা আলেম ওলামাদেরকে ব্যাঙ্গের ছাতার মতো মনে করেছিল, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে ওই সমস্ত মানুষদেরকে ব্যাঙ্গের সুরত দিয়ে, ব্যাঙ্গের সিরত দিয়ে জনসম্মুখে পরিচিতি করায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে খুব সজাগ সচেতন আছে। এজন্য ভুল করা যাবে না। এত ভুল হয় কেন? এত ভুল হয় তখন আছেন কেন? সব কথার এক কথা, ঈমান নিয়ে আমাকে আপনাকে বাঁচতে হবে, ঈমান নিয়ে আমাকে আপনাকে কবরে যাইতে হবে। যদি যাইতে চান মুসলমান সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে, সব সময় চোখ কান খোলা রাখতে হবে। যদি না পারি বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আসুন সব কথার এক কথা, নামাজ আদায় করি, ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তার দাসত্বী গোলামি নামাজ আদায় করে ঈমান সহকারে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী,